প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা অনেক বড়, প্রায় ৮ মিনিট। তো যারা ৮ মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবে না তারা এখনই চলে যান। আদারওয়াইজ আপনার ২ মিনিট দেখলেও সময় নষ্ট হবে। কি করবেন জীবনে ভাই? যদি ৮টা মিনিট একটা ইনফরমেশন কালেক্ট করার ধৈর্য আপনাদের না থাকে? আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসা ও দোয়ায় অনেক, অনেক বেশি ভালো আছি এবং আমি যতটা ভালো আছি তার থেকে অনেক, অনেক বেশি আপনারা ভালো থাকেন। আমি এই দোয়া ও প্রার্থনা করি এবং আপনারা ভালো করবেনও। আপনি দুনিয়াতে অ্যাটেনশন গ্র্যাপের জন্য এত কিছু আছে। আপনি চাইলে এই সময়টাতে গেম খেলতে পারতেন। আপনি চাইলে মুভি দেখতে পারতেন, নাটক দেখতে পারতেন, সিরিয়াল দেখতে পারতেন। আপনি চাইলে গেম খেলতে পারতেন। আপনি চাইলে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেন। বাট আপনি এই ভিডিওটা দেখা মাত্র ক্লিক করার জন্য আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে, অথবা আপনি আপনার কেরিয়ারকে একটা বেটার পজিশনে নেওয়ার জন্য আপনি এই ভিডিওটা দেখতেছেন। অবশ্যই আপনি ভালো করবেন। জাস্ট লাইগা থাকেন ভাই। আপনার মতো বয়সে আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে থাইকা বহুত পোলাপান নষ্ট হয়ে যেতেছে, বহুত পোলাপান বাজে জিনিস করতেছে, বহুত পোলাপান গার্লফ্রেন্ডের পিছে ঘুরতেছে ভাই। আপনি ওইগুলোর পিছে না ঘুরা আপনি নিজের কেরিয়ারের প্রতি ফোকাসড। ভাই আপনাকে আমি সেলুট জানাই, আপনি ভালো কিছু করবেন। আপনার পজিশন এখন খারাপ থাকবেই ভাই, স্বাভাবিক। আপনি যদি নিচেই না থাকেন আপনার উপরে ওঠার প্যারা থাকবে না। যে অলরেডি উপরে আছে বা স্টেবল পজিশনে আছে তার উপরে ওঠা যেই প্যারাটা, তার থেকে হাজার গুণ বেশি প্যারা আপনার, কারণ আপনি নিচে আছেন। আপনি উপরে কি আছে ওটা দেখতে চান। আপনি এখন স্টুডেন্ট, আপনার অবস্থা এখন করুণ অবস্থা। আপনি কিছু করতে চান, বাবা মার পাশে দাঁড়াতে চান, নিজের কেরিয়ারের প্রতি আপনি ফোকাসড ভাই। আপনি সাকসেস না হলে কে হবে ভাই? শুধুমাত্র এই জিনিসটা ধরে রাখতে হবে আপনাকে। যদি আজকে ফোকাসড মনোভাব দেখান বাট কালকে যায় আপনি চেঞ্জ হয়ে যান তাহলে হবে না। আপনি ডাউনে আসবেন, আবার উঠতে হবে, আবার দাঁড়াতে হবে, আবার ডাউনে আসবেন, আবার উঠবেন, আবার ডাউনে আসবেন, আবার উঠবেন। জীবনটা ভাই এরকম না, জীবনটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনের খেলা। ভাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি একটা স্কিল শিখুন ভাই। এই পড়াশোনা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি এই পড়াশোনা দিয়ে আপনি গার্ডের চাকরি করতে পারবেন। আপনি এই পড়াশোনা দিয়ে হোটেলে চাকরি করতে পারবেন ভাই। আপনি যদি ভালো একটা প্রতিষ্ঠানে চাকরিও করতে চান, চাকরও হইতে চান, তারপরও আপনার কম্পিউটারের নলেজটা লাগবে ভাই। তার মধ্যে কম্পিউটারের নলেজ যদি না থাকে আপনাকে ডেস্কে বসতে দিবে না। ওয়াই আপনি এটা কেন বুঝতেছেন না? আপনি শুধু পড়াশোনার পিছে দৌড়ালে হবে না। সপ্তাহে মাত্র ২টা দিন কম্পিউটারের পিছে সময় দেন। পড়াশোনা তো সপ্তাহে ৫ দিনই করবেন। ২টা দিন কম্পিউটারের পিছে সময় দেন। আপনার পড়াশোনার প্রতি আরো মজা আসবে, আগ্রহ আসবে। কারণ আপনি একটা স্কিল শিখতেছেন। আপনার মাইন্ড জানে আপনি পড়াশোনার পাশাপাশি লজিক্যাল কিছু একটা শিখতেছেন। এখানে অনেকে আছেন যে এসএসসি পরীক্ষা দিতেছেন, এসএসসির পর কম্পিউটার প্রশিক্ষণ শিখবেন কিছু সময়ের জন্য কলেজ এবং এই এসএসসির পর যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে ভাই আপনাকে সেলুট ভাই, আপনি ভালো একটা চিন্তা করছেন। আপনি আগায় যাবেন কেরিয়ারে। এইটা শিখবে না। এটা আপনার আমি নিজেও আমি যখন ক্লাস 8-9 এ পড়ি আমি ভাবছি যে এসএসসির পর আমি কম্পিউটার ঝালাপালা করে ফেলবো। ভাই 90% পোলাপাইন এটা ভাবে। ১০০% স্টুডেন্ট যদি থাকে এসএসসি পরীক্ষা দেওয়ার মতো, 90% পোলাপাইন এই জিনিসটা ভাবে, বাট 10% পোলাপানও শিখে না। এটা ভাইবেই রাখে, কারণ পরবর্তীতে ভাবে নটরডেমে পড়বে। ওই এসএসসির পড়া থেকে আবার পরেও আবার পড়তে থাকে নটরডেমে পড়ার জন্য। দেন নটরডেমের পড়ার পরে তো শেষ, আবার পড়াশোনা ডুইবা যেতে হয়। কম্পিউটার শিখার আর তার ভাগ্যে জোটে না। যে যেখানেই আছেন না কেন ভাই, আপনার নিকটবর্তী যেই প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি কম্পিউটার স্কিলে একটা কোর্স করেন ভাই। আপনি মিনিমাম বেসিকটা হইলেও করেন। বাট আমাদের যে প্রতিষ্ঠান, আমি এখন যে প্রতিষ্ঠানের কথা বলতেছি সেটা হচ্ছে ঢাকা মিরপুর ১ নাম্বার। অর্থাৎ মিরপুরের আশেপাশে যারা আছেন, ঢাকা মিরপুরের মধ্যে যারা আছেন অথবা ঢাকার মধ্যে যারা আছেন তারা এই প্রতিষ্ঠানে এসে ক্লাসটি করতে পারবেন। এখানে হচ্ছে আপনার ১ম এ বেসিক শিখানো হবে। যদি আপনি একদমই বেসিক না পারেন, আপনি শুধু বেসিক কোর্স করবেন। আর যদি আপনি আগে কম্পিউটার ইউজ করে থাকেন অথবা ল্যাপটপ ইউজ করে থাকেন, তাহলে আপনি কয়েকদিন বেসিক দেখবেন। ওই বেসিকটা আপনার জন্য ফ্রি থাকবে। ওই বেসিকটা দেখার পর দেন হচ্ছে আপনি একটা স্কিল শিখবেন, হয় ডিজিটাল মার্কেটিং নাহলে গ্রাফিক ডিজাইন। যদি আপনি ভালোভাবে গাইডলাইন চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রথমত আপনাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কারা যোগাযোগ করবেন? যারা অ্যাডমিট হইতে চান এই প্রতিষ্ঠানে, আদারওয়াইজ কিন্তু না। আমি কিন্তু এখানেই সব কিছু বলে দিচ্ছি। প্রথমত আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন। গ্রাফিক ডিজাইন একটা স্ট্রং পজিশন আনবেন। আপনার এইসব কিছু ব্যাপার দরকার নেই যে এআই রিপ্লেস করে। আরে হ্যান ত্যান ভাতের ফ্যান এটি সব বাদ দেন ভাই। বহুত খারাপ লাগে এসব কথা শুনলে, এআই রিপ্লেস করে দেয়। আরে ভাই এআই রিপ্লেস করুক না ভাই, আমি তো এটা দিয়ে টাকা ইনকাম করার কথা চিন্তা করতেছি না। এটা স্কিল হিসাবে নিতেছি, এটা আমার অন্য স্কিলের সাথে মার্চ কইরা দেন হচ্ছে আমি ইনকামের দিকে যাব ভাই। এখন ইনকামের দিকে আসলে ধ্বংস হয়ে যাবেন। কারো যদি চিন্তা থাকে যে আপনি ৬ মাসে ইনকাম করবেন, এই ফ্রিল্যান্সিং করবেন, ওই করবেন, হ্যান ত্যান করবেন, তারা এই ভিডিও থেকে
মুভ হয়ে যান ভাই, আমি আপনার নিতে আগ্রহী না, আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আপনার দরকার নেই। আমি আপনার মানে আপনার মতো স্টুডেন্ট আমরা চাই না, মোট কথা হচ্ছে এটা। এখানে তারাই আসবেন যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান, টাকা ইনকাম না, টাকা ইনকাম না ভাই, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি যেটা বলতে চাচ্ছি, মিরপুর ১ নম্বরে এসে যারা ক্লাস করতে পারবেন তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কি, কি শিখানো হবে? যদি আপনি আগে কখনো কম্পিউটারই ব্যবহার করে না থাকেন, প্রথমে আপনাকে বেসিক কোর্সটা নিতে হবে। দেন হচ্ছে বেসিক কোর্স এর সাথে আপনি একটা কোর্স নেবেন, হয় ডিজিটাল মার্কেটিং না হলে গ্রাফিক ডিজাইন। আমার সাজেশন থাকবে গ্রাফিক ডিজাইন। দেন যাদের আগের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আছে বা ল্যাপটপ বাসায় আছে, কখনো না কখনো ইউজ করছেন, তারা ডিরেক্ট স্কিলে ভর্তি হবেন। ওইখানে প্রথম কয়েকদিন বেসিকের উপর ক্লাস হয়, বাট ওইটা কিন্তু যারা কখনোই কম্পিউটার ধরেন না, ইউজ করে নাই, তাদের জন্য কিন্তু এইটা না। যে আপনারা চিন্তা করতে পারেন যে ওইখানে তো বেসিক শেখানো হবে, না ভাই, ওই বেসিকে আপনার জন্য এনাফ না। সুতরাং যারা করবেন তারা তো অবশ্যই আমার সাথে কথা বলে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানতে পারবো, আপনি কি আগে ইউজ করছেন কিনা হ্যান। যারা ভর্তি হইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই। যদি লাইফে কিছু করতে চান, লাইগা থাকেন ভাই। মানে এরকম মানুষের কথা ইনফ্লুয়েন্স হয়েন না যে এটা এই কতক্ষণ, এটা কতক্ষণ, ওইটা ভাই, একটা জিনিসের উপর ফোকাস থাকেন। আপনি যে কম্পিউটার স্কিলটা শিখবেন, এটা আপনার এইচএসসি লাইফে কাজে লাগবে। আর্টসে যান, সায়েন্সে যান, কমার্সে যান, আইসিটি থাকবে না? আইসিটির একটা চ্যাপ্টারে আছে এইচটিএমএল। এই এইচটিএমএল কিন্তু আপনি শুধুমাত্র খাতা কলমে লেখা শিখবেন, ওই শিখায় আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি এইচটিএমএল এর প্রতি ভালোবাসা আনতে চান, আপনি যদি এইচটিএমএল এর প্রতি মানে কি বলে এটা মনের মধ্যে গাইথা নিতে চান, তাহলে আপনাকে আগে বেসিক কম্পিউটার পারতে হবে ভাই। আপনাকে নরমাল জিনিসপত্র পারতে হবে, নাহলে আপনি এইচটিএমএল করতে পারবেন না। এবং এইচটিএমএল যদি আপনি ভালোভাবে মনের মধ্যে গাইথা ফেলতে পারেন, আপনার সিএসসিতে পড়ার একটা চান্স থাকবে। আপনার সিএসসির প্রতি একটা ভালোবাসা আছে। সিএসসি মানে কি? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট। সুতরাং আপনার কেরিয়ার কিন্তু এইখান থেকেই, আপনি কি করতে চান এটার একটা আপনার ডেমো প্র্যাকটিস হয়ে যাবে। সুতরাং এসএসসির পরে কোনোভাবেই মিস দিবেন না, কম্পিউটার কোর্সটা করে নিবেন, যেইখান থেকেই হোক না কেন। যদি আমাদের সাথে করতে চান, যদি আপনি মিরপুরের মধ্যে থাকেন, আপনার ফ্যামিলির সাথে যদি মিরপুরের মধ্যে থাকেন, তাহলে আমাদের সাথে করতে পারেন। মিরপুর ১ নাম্বার আমাদের প্রতিষ্ঠান। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করেন। আর ভাই না পেঁচাই, আর তেনা পেঁচায় লাভ নেই। ধন্যবাদ সবাইকে।